ব্রহ্মানন্দ প্রভু হচ্ছেন প্রভুপাদের অত্যন্ত প্রিয় একজন শিষ্য, যিনি ইস্কনের আদি সময় থেকে প্রভুপাদকে বিভিন্নভাবে উনি সহযোগিতা করেছেন। ব্রহ্মানন্দ প্রভুই সেই ব্যক্তি যার মাধ্যমে প্রভুপাদ প্রথম ভগবদ্গীতা প্রকাশ করেছিলেন। কেউ পারছিল না ওই কাজটি, ব্রহ্মানন্দ প্রভু করেছিলেন। এবং ভারতবর্ষে সারা পৃথিবীতে বিশেষ করে ইস্কনের প্রথম দিকের ওনার যে অবদান ভুলার মতো না। ওনার মা কিন্তু জানতো না যে ব্রহ্মানন্দ প্রভু ভক্ত হয়ে গেছে। আর ওই সময় ব্রহ্মানন্দ প্রভুই একজন ব্যক্তি যিনি শিক্ষিত ছিলেন। অনেক হিপিরা ভক্ত হয়ে গেছিল, কিন্তু কিছু ভক্ত ছিল যারা প্রকৃতভাবে শিক্ষিত। উনি তো একজন শিক্ষক ছিলেন। প্রভুপাদ বলেছিলেন যখন চাকরি পায়, উনি চাকরি জয়েন করার কথা, জয়েন করার কয়েকদিন আগেই প্রভুপাদের সাথে সাক্ষাৎ। তখন তো সবাই প্রভুপাদকে স্বামীজি বলতেন। প্রভুপাদকে যখন বললেন যে আমার কয়েকদিন পরে চাকরিতে যোগদান করার কথা, উনি একটা ইচ্ছা প্রকাশ করছিলেন যে চাকরি না করে পুরোটা এখানে আপনার সাথে থাকার। প্রভুপাদ বললেন না, চাকরি করো। ওই সময় তো পয়সা কিচ্ছু ইস্কনে কিছু ছিলই না। উনি কিন্তু প্রথম দিকে কিছুদিন চাকরি করে ইস্কনকে পয়সা দিয়েছেন, বেশ কিছু ভক্ত। যাই হোক, ওনার মা একদিন আসে প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতে। সেখানে অনেক কাহিনী। পরে যখন ওনার মা চলে যায়, প্রভুপাদ ব্রহ্মানন্দ প্রভুকে বলেছিলেন, তোমার সাথে তোমার মায়ের যখনই দেখা হবে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করবে। যখনই দেখা হবে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করবে। আমরা ভারতীয় সংস্কৃতিতে অভ্যস্ত, যদিও আজকাল ছেলে মেয়েরা বাবা মাকে কখনো আপনারা কখনো করেছেন বাবা মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম? এখন তো চরণও ছোঁয় না, হাঁটু ছোঁয়। দেখেছেন? হাঁটু, এই হাঁটু শুধু, আবার হাঁটুও স্পর্শ করে না, এরকম করে এরকম করে পা ছুঁয়ে তো প্রণাম করে না, এমনি তো প্রণাম করে না, দণ্ডবত তো দূরের কথা। প্রভুপাদ বললেন তোমার মার সাথে যখনই দেখা হবে দণ্ডবত প্রণাম করবে। এখন আমেরিকাতে এই সংস্কৃতি তো নেই। প্রভুপাদ বলেছে, তো ব্রহ্মানন্দ প্রভু ভাবছেন এইটি আমার গুরুর আদেশ, এই আদেশটা পালন করে আমি কৃষ্ণ ভক্তিতে এগোতে পারবো। হঠাৎ করে একদিন, আর মাও অভ্যস্ত না ছেলে এইভাবে প্রণাম করবে, তো হঠাৎ করে একদিন বাড়িতে গেছে। আর আমেরিকায় সব কলিং বেল টিপো, তারপরে যাবে। তো ব্রহ্মানন্দ প্রভুকে কলিং বেল টিপেছে। মা দরজা খুলেছে। দরজা খুলে কেউ তো নিচে তাকায় না, কি নিচে তাকায় নাকি? দরজা খুলে দেখে সামনে কে আছে। তো দরজা খুলে দেখে সামনে কেউ নেই। যখন নিচে তাকাচ্ছে, দেখছো ব্রহ্মানন্দ প্রভু ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করছে। ওনার মা প্রভুপাদের এই শিক্ষা দেখে প্রভুপাদের প্রতি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছিল। কারণ প্রথম থেকে ব্রহ্মানন্দ প্রভু গর্গমুনি প্রভু দুইজনের দুই ভাই, আপনারা শুনেছেন না তো? প্রথম থেকে ওনার মা একটু অসন্তোষ প্রকাশ করছিলেন, কিন্তু প্রভুপাদের এই শিক্ষা যখন উনি দেখলেন, পুরোপুরি পরিবর্তন। পরবর্তীতে ওনার মা প্রভুপাদকে বলেছিলেন, আমি তো আমার দুইজন সন্তানকে আপনার কাছে অর্পণ করেছি।